আজকের ভিডিওটা আমাদের রাজ্যের যত অস্থায়ী, যত কন্ট্রাকচুয়াল, যত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যে নতুন করে কিছু কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীর বেতন বৃদ্ধি হয়েছে, কাদের বেতন বৃদ্ধি হয়েছে, কত বেতন বৃদ্ধি হয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যাদের এখনো বেতন বৃদ্ধি হয়নি, আপনি কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী, আপনি যথেষ্ট কাজ করছেন, আপনি যথেষ্ট সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনার বেতন যেমন ছিল তেমনই আছে, নতুন সরকার এসেও কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি কি করবেন, কি করলে আপনার যে বার্তা সে বার্তা সরকারের কাছে পৌঁছাবে, কি করলে আপনার বেতন বৃদ্ধি পাবে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলুন আগে দেখে নিই কাদের বেতন বৃদ্ধি হয়েছে। আপনারা অলরেডি কিন্তু জানেন যে 22শে জুনের যে বাজেট, সেই বাজেটে কিন্তু কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কর্মচারী ছিল, তার মধ্যে আশা কর্মী, তার মধ্যে ছিল তোমার সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ, এগুলো কিন্তু ছিল অলরেডি। বাট নতুন করে কালকে যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু নতুন করে বৃদ্ধি করা হয়েছে কিছু অস্থায়ী কর্মচারীদের, যেটা হচ্ছে NHM, মানে এই যে কর্মচারী যেগুলো আছে, মানে হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশন, যারা এই অস্থায়ী কর্মচারীদের বেতন কিন্তু 5,000 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, এবং যেটা 1 আগস্ট থেকে কিন্তু কার্যকর হবে। ক্লিয়ার? তাহলে সুন্দর করে দেখে নাও যে জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM হলো ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত একটি অন্যতম প্রধান স্বাস্থ্য কর্মসূচি। তো চলতি বছরে বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের বিভিন্ন কর্মীদের ভাতা বা মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে রাজ্যে নিযুক্ত NHM কর্মীদের বেতন বাড়ানোর কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে NHM প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের 5,000 টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কোন কোন কর্মচারীরা আছে সেখানে দেখে নাও। এই প্রকল্পে কর্মী রয়েছে না প্রতিটি রাজ্যেই। বিশেষ করে দেখুন যে গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ প্রতিরোধে সহায়তা করেন এই প্রকল্পের কর্মীরা। চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ডিপিটি অপারেটর রয়েছেন, মানে এই এর আন্ডারে কিন্তু এই এত ধরনের পোস্ট কিন্তু আছে। আপনারা রিসেন্টলি দেখেছিলেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোনো কিছু এমনি এমনি কিন্তু আপনি পাবেন না। আপনি অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী, আপনি বলছেন যে আমি যে টাকাটা পাই আমার সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে, সুতরাং আপনাকে বসে থাকলে কিন্তু কখনো আপনি কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে না, বা আপনি যে ডিমান্ড করছেন সেটা কিন্তু পূরণ হবে না। এই আমি দেখিয়েছিলাম যে NHM, যে ন্যাশনাল হেলথ মিশনের যারা আছে, তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু করেছিল বিভিন্ন জেলায় জেলায়, এবং যার ফলস্বরূপ রাজ্য সরকার তাদের বেতন কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করলো। মানে এর মাধ্যমে আপনি হয়তো ইঙ্গিতে পণ্ডিত বুঝে আপনি বুঝে নিয়েছেন কি করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি ঘরে বসে থাকবো, রাজ্য সরকার আপনার যে দুঃখ দুর্দশা অটোমেটিক্যালি দেখে নেবে, দিয়ে আপনার অটোমেটিক্যালি বেতন বৃদ্ধি করবে, একদম সম্পূর্ণ ভুল কথা। আপনি যে ভাবনা ভাবছেন একদম ভুল ভাবছেন। আপনার বেতন বৃদ্ধি করতে হলে সাংবিধানিক পদ্ধতিতে আপনাকেও রাস্তায় নামতে হবে, আপনাকেও বিক্ষোভ করতে হবে, তবেই কিন্তু রাজ্য সরকার আপনার যে দাবি দাওয়াগুলি আছে সেগুলি রাজ্য সরকারের চোখে পড়বে, এবং রাজ্য সরকার আপনার নিয়ে ভাবনা চিন্তা করবে। এখন সব থেকে বড় প্রশ্ন, যে বেতন যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে আপনার যে দুঃখ দুর্দশার যে কথাগুলি আছে সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য প্রয়োজনীয় আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনাকে ডেপুটেশন দিতে হবে। বোঝা গেল? এবং আপনারা কে কোন পোস্টে আছেন এবং কত টাকা বেতন পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আপনাদের একটা লিস্ট প্রকাশ করেছিলাম, সেই লিস্টে হয়তো অনেকের নাম ইনক্লুড কিন্তু করা হয়নি। আমি হয়তো দ্রুতই ডেটা কালেকশন করছি, এরপরে কিন্তু আবার একটি লিস্ট প্রকাশ করব যে আমাদের রাজ্যে
কত ধরনের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনি কোন পোস্টে চাকরি করছেন এবং কত টাকা বেতন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমাদের রাজ্যের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীর কাছে ভিডিওটা পৌঁছে যায়।